আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সুস্থ রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাই, তা হচ্ছে আল্লাহর কাছে তাওবা করা, অর্থাৎ তাওবা। আল্লাহর নিকট তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি পাপ করার পরে তাওবা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপর খুশি হন না, সন্তুষ্ট হন না। অতএব আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তাওবা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি বড়ই তওবা গ্রহণকারী। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রবৃদ্ধি দান করবেন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা প্রার্থনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পত্তি প্রবৃদ্ধি দান করবেন, অর্থাৎ এগুলো আমাদের বাড়িয়ে দিবেন। আর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পাপ করার পরে তাওবা না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো দান করবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কাছে তাওবা করে আমি তাকে জান্নাত দান করব, আর যে ব্যক্তি পাপ করার পরে আমার কাছে তাওবা করবে না, আমি তাকে জান্নাত দান করব না, তাকে জাহান্নামে যেতে হবে। আপনি মনে করছেন যে আমার পাপ অনেক বড়, এই পাপের কোনো ক্ষমা নেই, অতএব আমি ক্ষমা প্রার্থনা করব না, কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনার পাপ যদি হয় পাহাড় সমপরিমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দুটি পাহাড় সমপরিমাণ। আপনার পাপ যদি হয় একটি বড় সাগরের ফেনা পরিমাণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দুইটি সাগর পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, ফা ইন্নী, কেননা আমি আতুবু তওবা করি, ফিল ইয়াউমি, দিনে, ইলাইহি মিআতা মাররাতিন, 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তিনি যদি 100 বার দিনে তার নিকট তাওবা প্রার্থনা করে, তাহলে আমাদের কতবার করা উচিত? তার তো আগে পিছে উপরে নিচে কোন জায়গায় গুনাহ ছিল না, আর আমাদের আগে পিছে উপরে নিচে সব জায়গায় তো গুনাহ। তাহলে আমাদের দিনে কতবার করে